চলো বন্ধুরা, আজ আমি গাজরের হালুয়া কিভাবে বানাতে হয় তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো, এখানে আমি 4টে গাজর নিয়েছি। গাজরগুলোকে প্রথমে আমি এই গাজরের যে ওপরের অংশটা সেটা আমি চেঁচে ফেলে দিচ্ছি। এরপর এই মুখের অংশটা আর পিছনের যে অংশটা সেগুলো কেটে দেব। দেখো, এইগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখো, ধুয়ে নিয়ে এসেছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইরকম গ্রেটারের সাহায্যে খুব তাড়াতাড়ি গ্রেট করা হয়ে যায়। তোমরা ছুরি কিংবা বটির সাহায্যে এগুলো কেটে নিতে পারো, তবে খুবই সরু সরু করে কেটে নিতে হবে। দেখো, এখানে 4টে গাজরকে আমি গ্রেট করেছি, কতটা হয়েছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে ঘি দিতে হবে। এখানে 2 চামচের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। ঘি যখনই গলে যাবে তখনই আমি এই যে গাজরের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো, ঘি গলে গেছে, আমি গাজরের অংশগুলো দিয়ে দিচ্ছি। দেবার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হবে। যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে 4টে গাজরের জন্য হাফ লিটার দুধ নিয়েছি। তোমাদের যেমন গাজরের পরিমাণটা হবে সেই রকমই দুধটা তোমাদের দিতে হবে। আর গাজরগুলোর সাইজগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, একটু বড় সাইজেরই, তাই আমি হাফ লিটার দুধ দিয়েছি। দুধটা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, গাজরটা যাতে একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যায় সেই পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখো, আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পরেই চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এখন একটু শক্ত আছে, তাই আমি আবার 2 মিনিটের জন্য চাপা দিচ্ছি। তারপরে আমি আবার চাপাটা খুলে দেখাচ্ছি, অনেকটাই নরম হয়ে গেছে। এই দুধটা আমাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে, সেই জন্য আমাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, দুধটা কিছুটা ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে চিনি দিচ্ছি হাফ লিটার দুধের জন্য, আর 4টে গাজরের জন্য 1 বাটি চিনি দিচ্ছি। চিনিটা দেবার পরে আমি 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো মতন করে নিচ্ছি। যখন দুধটা একবারে ঘন হয়ে যাবে, এই গাজরের সঙ্গেই লেগে যাবে, তখন এটা পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে আবার একটু 1 চামচ ঘি দিয়ে দেব। দেখো, ঘিটা গলে গেলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, কিশমিশ আর আমন্ড। এগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এগুলো আমি এই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। দেখো, এগুলো একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ এগুলো ভালো মতনই, মানে কালারটা হালকা চেঞ্জ এসেছে তখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে গাজরের হালুয়াটা যে বানিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আর একটু শুকনো মতন করে নিচ্ছি। তারপর আমি নামিয়ে নেব। আজকের এই গাজরের হালুয়াটা তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। দেখো, এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও খুবই ভালো লাগবে। আমি আবার ওপর দিয়ে একটু এই কাজু কিশমিশ একটু ছোট ছোট করে কেটে ছড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে।